একটা সময় আমাদের এখানে 700, 900, 1000 হাতি ছিল, যেটা এখন অ্যারাউন্ড 300-এর ভিতরে চলে আসছে। এক সময় এটা এন্ডেঞ্জার ছিল, এখন এটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড আসছে। একটা সময় হয়তো এক্সটিংক্ট হয়ে যাবে অন্যান্য স্পিসিসগুলোর মতো। দুই 2016 সালে হাতি মানুষের দ্বন্দ্বের একটা ম্যাপ তৈরি করেছে সারা বাংলাদেশ। সেই ম্যাপটা দেখলে আপনি সহজে বুঝতে পারবেন যে ওখানে যেসব জায়গায় হাতির কনফ্লিক্ট হয়েছে সবগুলো জায়গায় হচ্ছে হাতির হেবিটেট। সবচেয়ে বড় এক্সাম্পল দেখতে পারেন রোহিঙ্গা ক্যাম্প। বাংলাদেশে যে এলিফ্যান্টের 12টা করিডোর আছে, একটা করিডোর হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের উপরে পড়ছে। হাতি হেবিটি হচ্ছে ও তার ট্রেডিশনাল যে রুটগুলো আছে সেই রুটগুলো ফলো করে, কখনোই সে অন্য কোনো রাস্তা দিয়ে যায় না। কিন্তু আমরা আবার হাতির রাস্তা বরাবরই ডেভেলপমেন্ট করতেছি, রেল লাইন করতেছি, বিল্ডিং করতেছি। সারা বাংলাদেশের সকল জায়গায় যেখানে যেখানে হাতির বাসস্থান আছে, যেখানে যেখানে হাতি মুভমেন্ট করে, সেই জায়গায় ম্যাপিং করার পর আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় একই সিনারিও। এটা হচ্ছে উখিয়া রেঞ্জের, কক্সবাজারের উখিয়া রেঞ্জের একটা ছবি। এই যে পুরো সবুজ যে জায়গাটা, সবুজ জায়গাটা হচ্ছে ফরেস্ট এরিয়ায়। প্রত্যেকটা লাল হচ্ছে তার হাতির রুট, পার্পলগুলো হচ্ছে হাউস ড্যামেজ এবং ডার্ক গ্রিন সেগুলো হচ্ছে ক্রপ ড্যামেজ। হাতির রুটগুলোর উপরে এগ্রিকালচারাল ফিল্ড অথবা হাউস হোল্ড। এখানে একটা করিডোর আছে, ইন্টারন্যাশনাল করিডোর বলি আমরা। এখান থেকে উখিয়া হয়ে মায়ানমার থেকে আবার বান্দরবান ঢুকি। এখন এই সময় যদি আমি উখিয়ার যে জায়গাটা দেখি, উখিয়ার এইখানে হচ্ছে একটা টিভি স্টেশন, এইখানে আবার রোহিঙ্গা ক্যাম্পটা হয়েছে। এই পিছনের জায়গাটাতে হাতি এখন সব আটকে গেছে, 40টা হাতি। এবং এরা টেকনাফ, হোয়াইখং এই রিজনটাতে হাতিগুলো মুভমেন্ট করতেছে। তখন দেখা গেছে কি এই জায়গাগুলোতে যখন হাতির যেতে পারতেছে না, ও এখন এই জায়গাগুলোতে থেকে লোকাল হাউজহোল্ড যেখানে আছে সেই জায়গাগুলোতে ড্যামেজ করতেছে। তো এই যে একটা কনফ্লিক্টের সিচুয়েশন, এগুলো বাড়ার মূল কারণই হচ্ছে আমরা যে বাধা দিচ্ছি, যার কারণে হাতি ফ্রিলি মুভমেন্ট করতে পারে না। হাতি ফ্রিলি মুভমেন্ট না করতে পারলে তার এক্সটার্নাল ব্রিডিং যেগুলো আছে, অন্য গ্রুপের সাথে মিশে যে ব্রিডিংটা হওয়ার কথা সেটা করা যাচ্ছে না। ইনব্রিডিং হওয়ার কারণে তার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কিন্তু হাতি ফ্লেক্সিভ স্পিসিস। একটা ফরেস্টে যদি একটা হাতি থাকে, এখানে ন্যাচারাল রিজেনারেশন হয় প্রচুর পরিমাণে। এবং অনেকগুলো স্পিসিস আছে যেগুলো হাতি খাওয়ার কারণে হাতির ডাঙের সাথে যখন বেরো ওখান থেকেই আপনার গাছটা তৈরি হয়। এইটা যদি হাতির ভিতরে না যায়, এটা কখনোই জার্মিনেট হবে না। এখন হাতিকে যদি আপনি কমাই ফেলেন, ফরেস্টের যেসব স্পিসিস আছে যেগুলো অন্য স্পিসিস খাবে না, তখন ওইগুলোর অ্যাগ্রেশনটা বেড়ে যাবে। কক্সবাজার রিজিয়নে যখন আরণ্যক ফাউন্ডেশন কাজ করেছিল, তখন হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট বড় মাত্রায় নেমে এসেছিল এবং এখন সেটা কন্টিনিউ আছে। কারণ আরণ্যকের মূল কনসেপ্টটাই হচ্ছে কমিউনিটিকে নিয়ে বন্য প্রাণীগুলোকে কনজার্ভ করা এবং গভর্নমেন্টকে বিভিন্ন পলিসি লেভেলে হেল্প করা। বাংলাদেশে এখন পর্যন্ত 10টা স্পিসিস আছে, 10টা বা 11টা স্পিসিস আছে এক্সটিংক্ট হয়ে গেছে। এখন আপনি তো বলতে পারেন যে 11টা স্পিসিস আমরা খুব কনসার্ন, কিন্তু হাতি চলে গেলে আরও 20টা ট্রি স্পিসিস চলে যাবে, সেটা নিয়ে কোনো কনসার্ন এখন না। তাহলে আমরা এখন যেগুলো চলে গেছে সেগুলো নিয়ে কনসার্ন, যেগুলো চলে যেতে পারে সেটার জন্য কনসার্নের দিক থেকে তো আমাকে হাতিকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। তো এই জায়গাটাতে সরকারের প্রথম ইস্যুটাই হচ্ছে আপনাকে এলিফ্যান্ট অ্যাকশন প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ এটা হাতি অধ্যুষিত যেসব এলাকা বাংলাদেশে আছে সবগুলো এলাকার ভয়েস রুট থেকে ভয়েসগুলো নিয়ে আসা, কোন কোন সমস্যা আছে সেগুলো আইডেন্টিফাই করে সমস্যাগুলো এবং সমস্যাগুলোর প্রেক্ষিতে কী কী অ্যাকশন নেওয়া উচিত সেগুলো দেওয়া আছে। সকল ডোনাররাই জাতীয় প্রাণী নিয়ে কাজ করে। বাংলাদেশে এখনও যদি কোনো স্পিসিস নিয়ে কোনো ডোনার কাজ করতে চায়, ওরা সবার আগে বাঘ নিয়ে আসে। আমি ডোনারদেরকে বলবো ওনারা যাতে শুধুমাত্র বাঘের ক্ষেত্রে না, অন্যান্য এন্ডেঞ্জার্ড, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড যেসব স্পিসিস আছে, হাতি বলেন, উল্লুক বলেন, এগুলোর দিকে এগিয়ে আসা উচিত। আদারওয়াইজ এই স্পিসিসগুলো হারিয়ে যখন যাবে তখন আর কোনো ব্যাক করার সুযোগ থাকবে না।